আজকে যে আপুটার হেয়ারটা দেখতে পারছেন, এই আপুটা ১ থেকে ১.৫ বছর আগে অন্য একটা পার্লার থেকে রিবন্ডিং করেছিল এবং রিবন্ডিং করার কিছুদিন পরেই তার চুল সম্পূর্ণ ভেঙে পড়ে গেছিল। আর এটা যে দেখতে পারছেন, এটা হচ্ছে সেই রিবন্ডিং হেয়ার নিচের টুকু, জাস্ট এতটুকুই আছে আর বাকিটা সব পড়ে গেছে। আর উপরের যে চুলগুলো দেখতে পারছেন, এগুলো তার নতুন করে হয়েছে আর নিচের আগের যে চুল ছিল সবই পড়ে গেছে। দেন তার চুলে আজকে আমরা কেরাটিন স্মুথিংটা করব। এই যে পাতলা যে হেয়ারটুকু, এটুকু আমরা কেটে ফেলছি, সেই কেটে ফেলতে বলছে। আর এই পাতাটুকু দেখতেও খারাপ লাগছে। দেন হচ্ছে আমরা চুলটা কেরাটিন করব, এর জন্য চুলটাকে রেডি করে নিচ্ছিলাম। চুলটা কেটে নেওয়ার পর তার কাজটা আমরা স্টার্ট করেছি এবং আপুটা খুব ভয় পাচ্ছিল, কারণ প্রথমবার সে রিবন্ডিং করে যেভাবে সে হতাশায় ভুগেছে, এর জন্য সে প্রচন্ড লেভেলের ভয় পেয়েছিল। এর জন্য সে খুব ভয়ে কাজটা করেছে। দেন আমাদের কাছ থেকে সবকিছু শুনে তারপর সে মনে সাহস পেয়ে তারপর কাজটা সে শুরু করলো। তার কাজটা আমরা শুরু করেছি এবং তার চুলটা অনেক রাফ ড্যামেজ হয়ে গেছে। তার চুলটা এমনভাবে ভেঙে পড়েছে যার কারণে সে আর কোনো যত্ন নেয়নি, যত্ন নিতেও পারেনি সময়ের অভাবে। আর সে ইচ্ছা করেও যত্নটা নেয়নি, কারণ তার মনটা অনেক ভেঙে গেছিল। যার কারণে তার চুলে টোটালি কোনো পুষ্টি ছিল না এবং করার পরে তার কি করতে হবে সবকিছুই আমরা বলে দিয়েছিলাম। মেডিসিন দেওয়ার পরেই তার চুলটা প্রায় অর্ধেকটা সোজা হয়ে গেছে, কারণ আগের চুলটা তার কতটা কার্লি ছিল আর ফার্স্ট মেডিসিনটা দেওয়ার পরেই তার চুলটা অর্ধেক সোজা হয়ে গেছে। দেন হচ্ছে আমরা আয়রন করছি, প্রপার আয়রন করে দেন হচ্ছে আমরা মেডিসিন অ্যাপ্লাই করব। আর আমরা যেকোনো চুলে কাস্টমার যেটাই বলে সেটাই করি না, আমরা চুলটা দেখি, দেখে দেন ডিসাইড করি যে তার চুলে কোন রিবন্ডিংটা ঠিক হবে বা কোন ক্যারাটিনটা ঠিক হবে বা লরিয়াল রিবন্ডিং ঠিক হবে কিনা, সবকিছু দেখে দেন হচ্ছে আমরা সিলেক্ট করি যে আমরা কোন হেয়ারে কোনটা করব। তো তার চুলের যে কন্ডিশন ছিল, তাকে কেরাটিন স্মুথটাই আমরা সাজেস্ট করেছি। দেন সেও ডিসাইড করেছিল কেরাটিন স্মুথটা করবে। কেরাটিন স্মুথটা তার চুলে করছি। আলহামদুলিল্লাহ, তার এই ড্যামেজ হেয়ারটায় আমরা সুন্দর একটা রেজাল্ট আনতে পেরেছি আর সেও অনেক খুশি হয়েছে। আর আমাদের পার্লারে কিন্তু ডিসকাউন্ট চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।